ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 26শে অক্টোবর। মাস্টার, তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তাঁর কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তাঁর যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়। অলদো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তাঁর মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইয়োর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা, তাঁর অসুখের তদারক তোমরা কিরূপ করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনো দিন গিরিশবাবু, কোনো দিন রামবাবু, কোনো দিন বলরামবাবু, কোনো দিন সুরেশবাবু, কোনো দিন নবগোপাল, কোনো দিন কালীবাবু, এই রকম। দ্বাবিংশ পরিচ্ছেদ। এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন, সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট, তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রী রামকৃষ্ণ, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়। পরনের কাপড় পড়ে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে। তখন সকলকে তৃণজ্ঞান জ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল। হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তাঁর সৃষ্টিই বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা? আবার ফুলচন্দন লয়, সত্য হিন্দু কিনা? মাস্টার, স্বগত। ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রী রামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত।
বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কি? তা বলে, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এ কীরকম কথা? তুমি তো বড় ছেঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেঁকুর উঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো। আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয়, আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপাল গোপাল, সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটি শ্যাকরার দোকান ছিল। বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখত, কোনো কারিগর বলছে, কেশব কেশব। আরেকজন কারিগর খানিক পরে নাম করছে, গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে, হরি হরি। তারপর কেউ বলছে, হর হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব অর্থাৎ খদ্দের কে? যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। হাস্য। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল, তবে হরি অর্থাৎ হরণ করি। হাস্য। যে বললে হর হর, তার মানে এই, তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। হাস্য। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু। সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব ধু হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। হাঁ, তাঁর কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ওদেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যাই ফুরিয়ে আসে আর একজন রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে আসে হয়, মা আমার অমনি তাঁর অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। ছেলেবেলায় তাঁর আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম। সবাই বললে বেহুশ হয়ে গিছলুম, কোনো সাড় ছিল না। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম। নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসত, আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকত, সে আমার কাছে আসতো না, বলতো, তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। 23 পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, নাহং নাহং তুহু তুহু। তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকুও পড়ে নাই,
সকলে তাঁর প্রশংসা করতে লাগল, বলে এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তাঁর দাসী মাত্র। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।